আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথম পর্বে তোমাদের মধ্যে আমি আলোচনা করেছিলাম তোমাদের প্রাত্যহিক জীবনের সেট 1 থেকে তোমাদের 6 পৃষ্ঠার যে একক কাজ আছে, এই একক কাজ পর্যন্ত তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়েছিলাম এবং যে যে অঙ্কগুলো ছিল ওই অঙ্কগুলো তোমাদেরকে আমি সমাধান করেছিলাম। তোমাদেরকে কি মনে আছে? তো তারপর তোমাদেরকে বলেছিলাম দ্বিতীয় পর্বে তোমাদেরকে আমি এখানে যে 1.4 মধ্যে সেট প্রকাশের পদ্ধতি আছে, এইখান থেকে তোমাদেরকে আমি বলেছিলাম আলোচনা করব। তাহলে চলো আজকে তোমাদেরকে এখান থেকে আলোচনা করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য রাখো, এখন আমাদের শুরু হচ্ছে 1.4 এবং সেটি হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। তো লক্ষ্য রাখো, তোমরা দেখলে সেটের মাধ্যমে আমরা বস্তু বা সংখ্যার সংকলনকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ কোনো একটি বস্তু সেটের উপাদান কিনা তা সুনির্দিষ্টভাবে বলা যায়। যেমন এদিকে লক্ষ্য রাখো, আমাদের যে 10 এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যার সেট। তো দেখো, সেটকে আমরা সাধারণত এ দ্বারা লিখি বা বি দ্বারা বা যে কোনো বড় হাতের অক্ষর দ্বারা লিখি। তো দেখো, আমরা জানি এই 10 যে আছে, এই 10-এর চেয়ে ছোটো যে বিজোড় সংখ্যাগুলো আছে, তো বিজোড় সংখ্যা কোনগুলো দেখো, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখছে 1, 1, 3, 5, 7 এবং 9। এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। কার বিজোড় সংখ্যা? লক্ষ্য রাখো, এটা হচ্ছে আমাদের 10-এর চেয়ে ছোটো যে বিজোড় সংখ্যাগুলো আছে ওইগুলোর একটা সেট। তো এখানে সুনির্দিষ্টভাবে বলা যায় যে এর উপাদান কোনটি বলো তো? অবশ্যই এর উপাদান হচ্ছে এখানে 9 থেকে যে ছোটো বিজোড় সংখ্যাগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের অর্থাৎ এর সদস্য। ঠিক আছে, আমরা পড়তে পারি এবং বলতে পারি, দেখতে পারি। যেমন এই যে আমাদের লক্ষ্য রাখো, 3 বিলংস টু এ, অর্থাৎ 3 হচ্ছে এ এর সদস্য, কিন্তু 4 ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ 4 এ এর সদস্য নয়। কারণ কি? এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো, আমাদের এ যে সেট আছে এই সেটের ভিতরে কিন্তু এই যে 4 আছে, এই 4টা কিন্তু এখানে নেই। সেই জন্য বলা হয়েছে 4 ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ 4 এ এর সদস্য নয়। তো তারপর লক্ষ্য রাখো, এই জায়গার মধ্যে ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ যে বাউলগুলো আছে এর সেট, বা সেটকে বি দ্বারা লেখা হয়েছে, যে কোনো একটা দিলেই হয়। তো আমরা বাউল কি জানি? আমরা যখন গ্রামার পড়েছি তখন বাউলগুলো আমরা কি জানি? 5টা বাউল আছে, সেগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এইটা দিয়ে কিন্তু একটা সেট হয়। ঠিক আছে, তারপর লক্ষ্য রাখো, এখানে আই বিলংস টু বি, অর্থাৎ আই হচ্ছে বি এর সদস্য, কিন্তু বি ডাজ নট বিলংস টু বি, অর্থাৎ বি এর সদস্য নয়। দেখো, এই যে বি আছে, এই বি কিন্তু এটার ভিতরে নাই। বুঝতে পেরেছ? তার মানে এদিকে লক্ষ্য রাখো, একটা গুরুত্বপূর্ণ একটা ক্লু, সেটকে 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি। তার মানে এতক্ষণ যে আমরা জানলাম যে সেট প্রকাশের পদ্ধতি, কি সেট প্রকাশের পদ্ধতি। তো সেট প্রকাশের পদ্ধতি কয়টি বলো তো? 2টা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তার মানে আজকে যে আমরা আলোচ্য বিষয় সেটি হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। তার মানে আমরা সেট প্রকাশের পদ্ধতি কয়টা শিখলাম? 2টা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এই তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি আজকে তোমাদেরকে আমি খুব ইজিলিভাবে আজকের এই পর্বের মধ্যে তোমাদেরকে আমি দেখাবো। তো লক্ষ্য রাখো, সর্বপ্রথম আমরা এখানে 1.4 তালিকা পদ্ধতি এইটা নিয়ে এখন আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তালিকা পদ্ধতি এর ইংরেজি হচ্ছে রুস্টার মেথড এবং আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ট্যাবুলার মেথড। তো এই পদ্ধতিতে সেটের সকল উপাদান কমা দিয়ে পৃথক করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয়। যেমন লক্ষ্য রাখো, এই জায়গার মধ্যে 1, 2, 3 দ্বারা গঠিত সেট, ধরো একটা সেট ধরলো এ ধরেছে এবং এর সেটকে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে দেখো এখানে 1, 2, 3কে ক্ষমা দ্বারা লেখা হয়েছে। কী দ্বারা লেখা হয়েছে? ক্ষমা দ্বারা লেখা হয়েছে। তো এইটা কিন্তু আমরা পড়তে পারি। তোমাদেরকে যদি বলি শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এখানে এই জায়গার মধ্যে এ এর সদস্যগুলো আছে, এগুলো কি কি? তোমরা কিন্তু বলবে স্যার এখানে হচ্ছে 1, 2, 3, তার মানে এর উপাদান হচ্ছে 1, 2, 3, এগুলো আমরা পড়তে পারি। তারপর লক্ষ্য রাখো, এই জায়গার মধ্যে মৌলিক সংখ্যার সেটকে দেখো পি দ্বারা প্রকাশ করছে, একটা সেট লিখেছে। আর আমরা মৌলিক সংখ্যাগুলো কি জানি? হ্যাঁ, সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর দেখো 3, তারপর 5, তারপর 7, 11,
ডট 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 দ্বারা বোঝানো হয়েছে যে মৌলিক সংখ্যা এগুলো চলতে থাকবে, আরও আছে, এবং দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে সেটি ক্লোজ করা হয়েছে। তার মানে তোমাদেরকে যদি বলি, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা মৌলিক সংখ্যার একটি সেট লিখো, তখন কিন্তু তোমরা লিখতে পারবে, বা লেখা যদি থাকে তোমাদেরকে যদি বলি এই সেটগুলো কিসের, তখন তোমরা কিন্তু বলবে যে স্যার এটি হচ্ছে মৌলিক সংখ্যার সেট, কারণ এগুলো লেখা আছে। তেমনিভাবে আর একটা লক্ষ্য রাখো, জোড় সংখ্যার সেট। দেখো জোড় সংখ্যার সেটকে এই জায়গার মধ্যে ই দ্বারা লিখছে। তো জোড় সংখ্যার সেট দেখো মধ্যেখানে কী আছে, 0 আছে, এদিকে দেখো জোড় সংখ্যা 2 4 6 8 ডট ডট ডট, এগুলো হচ্ছে জোড় সংখ্যা, মানে চলতি আছে। এবং এদিকে লক্ষ্য রাখো 0-এর পরবর্তীতে ঋণাত্মক সংখ্যা -2 -4 -6 -8 ডট ডট ডট, মানে এগুলো বাম দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা জোড় সংখ্যা, আর ডান দিকে হচ্ছে ধনাত্মক জোড় সংখ্যা। ঠিক আছে, তার মানে এগুলো কিন্তু আমরা পড়তে পারি, দেখতে পারি এবং লিখতেও পারবো। এই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা তালিকা পদ্ধতি কি সেটি বুঝতে পেরেছ। তারপর তোমাদেরকে আমি আরও কিছু উদাহরণ দিই যে তালিকা পদ্ধতি কয়েকটি আমরা সেট লিখে, ঠিক আছে, তাহলে তোমরা আরও বিষয়টি ক্লিয়ার হবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, এখন তোমাদেরকে আমি কয়েকটি তালিকা পদ্ধতি সেট লিখে দেখাবো। তো তোমাদেরকে যে বলি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিজোড় সংখ্যার সেট লিখো। তো বা আমি একটা সেট লিখলাম, মনে করো আমি একটা সেট লিখলাম বি সমান, কি সমান? বি সমান। তো বি সমান দিলাম দ্বিতীয় ব্র্যাকেট। তো আমি লিখলাম, মনে করো এখানে 5 7 8 9। তোমাদেরকে যে বলি যে বলো তো এখানে বির উপাদানগুলো কি কি আছে, তখন কিন্তু তোমরা বলবে স্যার এখানে 5 7 8 9 আছে। তার মানে এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতি। আরও লক্ষ্য রাখো, তোমাদেরকে তালিকা পদ্ধতির অসংখ্য উদাহরণ দিব। যেমন আমি আরেকটা সেট লিখলাম, মনে করো কিউ সমান, কিউ সমান একটা সেট লিখলাম। তোমাদেরকে আমি বললাম এই যে লক্ষ্য রাখো যে 4 8 12 16। তো তোমাদেরকে যে বলতো এই জায়গার কিউর যে উপাদানগুলো আছে এগুলা কিসের, তখন তুমি বলবে স্যার এখানে কিউর যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে সাইরের গণিত। অর্থাৎ দেখো সাইরের নাম তো সাইরেকে 6 4 2 8 3 4 12 4 4 16। তার মানে আমরা কিন্তু বলতে পারি এবং পড়তেও পারি, কিন্তু মানে কোনো ধরনের শর্ত নাই, ডিরেক্টভাবে সেটিকে উপস্থাপন করা হয় এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে সেগুলোকে ক্ষমা দ্বারা লেখা হয়। এগুলোকে বলা হয় তালিকা পদ্ধতি। তো আশা করি তোমরা তালিকা পদ্ধতি সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা তালিকা পদ্ধতি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো তারপরে হচ্ছে আমাদের দেখো 1.4-এর 2 নাম্বার 2-এ বলা হয়, 2-এ হচ্ছে সেট গঠন পদ্ধতি। কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতির ইংরেজিতে বলা হয় সেট বিল্ডার মেথড। ঠিক আছে, সেট বিল্ডার মেথড। তো সেট গঠন পদ্ধতি সম্পর্কে লক্ষ্য রাখা, আপনাকে রিডিং করে নিই। এ পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, শর্তের মাধ্যমে। কিসের মাধ্যমে? শর্তের মাধ্যমে প্রকাশ করা হয়। আর তালিকা পদ্ধতির মধ্যে কোনো ধরনের শর্ত নেই, আর এটার মধ্যে শর্ত দ্বারা লেখা হয়। যেমন এদিকে লক্ষ্য রাখো যে এ সমান, কি সমান? এ সমান দেখো দ্বিতীয় ব্র্যাকেট এক্স সাজ ডেট। এখানে যে দুইটা ফুটা আছে ওই দুইটা ফুটাকে অর্থাৎ কোলন আকারে আছে, এটাকে বলা হয় সাজ ডেট। সাজ ডেট এর মিনিং একটু পরে আমরা বুঝবো। তো লক্ষ্য রাখো এখানে এর সমান এক্স সাজ ডেট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো এখন এই জায়গার মধ্যে কিন্তু একটা শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে আমাদের স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো হবে এ এর সদস্য। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো? যদি না বুঝো তোমাদেরকে আমি একটু উদাহরণ দিই, লক্ষ্য রাখো। তো এইদিকে লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে খুবই ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। কি বলেছে? স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। তো মনে করো আমি এ সমান স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো লিখব। তো স্বাভাবিক সংখ্যা তো আমরা চিনি, যেমন বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7 ডট 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 দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু সেটি হয়ে যাবে। যেহেতু বলা হয়েছে স্বাভাবিক সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, দেখো সবগুলো বিজোড় সংখ্যা লিখছি আর ডট ডট দ্বারা বুঝিয়ে দিয়েছি যে 9 11 13 15 17 19 21 এইগুলো আছে। বিষয়টাকে তোমরা বুঝতে পেরেছো? তার মানে ওই জায়গার মধ্যে শর্ত ছিল এক্স সাজ ডেট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট। তো আমরা স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে সেটিকে আমরা তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করে লিখেছি। বিষয়টা ক্লিয়ার? তার পরবর্তী লক্ষ্য রাখো। তো এখানে লক্ষ্য করো এক্স এর পরে, দেখো এক্স এর পরে একটি কোলন,
কি একটি কুলন রয়েছে, কুলনটির দ্বারা এরূপ যেন, কি বোঝানো হয়েছে, এরূপ যেন বা সংক্ষেপে যেন। তার মানে এই যে একটা কুলন আছে, এই কুলন দ্বারা কিন্তু সংক্ষেপে যেন বোঝায়। আর ইংরেজিতে বলা হয় সাজ ডেট। তোমাদেরকে আমি পড়েছি যে সাজ ডেট, তার মানে ইংরেজিতে বলা হয় সাজ ডেট আর বাংলাতে বলা হয় যেন বোঝায়। যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুল দেওয়া থাকে, এজন্য এই পদ্ধতিকে রুল মেথড বলা হয়। তার মানে আমরা সেট গঠন পদ্ধতিতে জানলাম সেট বিল্ডার মেথড, এবং এর আরেকটি নাম হচ্ছে রুল মেথড। যেহেতু নিয়ম দেওয়া হয় রুল দেওয়া হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে তালিকা পদ্ধতি কোনটি এবং সেট গঠন পদ্ধতি কোনটি। তো তোমাদেরকে আমি আরও কিছু উদাহরণ দিয়ে একটু লক্ষ্য রাখো। আমি আরেকটি সেট গঠন পদ্ধতি লিখি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, এই জায়গার মধ্যে আমি আরেকটা সেট গঠন পদ্ধতি লিখলাম। যেমন দেখো, ডি সমান লিখলাম এক্স সাজ ডেট, এইটাকে বলা হয় সাজ ডেট, বাংলায় বলা হয় যেন এক্স জোড় সংখ্যা। কি হবে? জোড় সংখ্যা হবে। তো জোড় সংখ্যা এই জায়গার মধ্যে লিমিট দেওয়া নাই। তো দেখো, আমি যদি ডি সমান লিখলাম ডি সমান, তো জোড় সংখ্যা এখন আমরা লিখে দিই। জোড় সংখ্যা কী আছে? 2 4 6 8 ডট 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 দিয়ে বুঝিয়ে দিব যে আরও আছে। এই হচ্ছে আমাদের মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। উপরে যেটি আসছিল সেট গঠন পদ্ধতি, সেটিকে আমরা কী করেছি? তালিকা পদ্ধতিতে লিখেছি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এরকম আমারভাবে আরও অসংখ্য উদাহরণ দেওয়া যায়। যেমন যদি আমি বলি যে এক্স সাজ ডেট এক্স 4 এর গুণিতক, এক্স সাবজেক্ট এক্স 4 এর গুণিতক এবং 20 থেকে ছোটো, এভাবে একটা শর্ত দেওয়া আছে। তো 4 এর গুণিতক 20 থেকে ছোটো, মনে করো এটা সেট লিখলাম এ, লক্ষ্য রাখো, মনে করো এ সমান কি বলেছি? এক্স সাবজেক্ট এক্স 4 এর গুণিতক এবং 20 থেকে ছোটো। তার মানে 4 এর গুণিতক মানে কি? 4 এর নামতা 20 থেকে ছোটো হবে। তার মানে 4 এর নামতা বলো 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 0। এখন যদি 4 5 20 লিখতে পারবো না, কারণ শর্তের মধ্যে বলা হয়েছে যে 20 থেকে ছোটো হবে। ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের তালিকা পদ্ধতি হয়ে যাবে। তো এটাই হচ্ছে কি আমাদের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা কীভাবে গঠন পদ্ধতি সেট দেখে আমরা বুঝবো এবং তালিকা পদ্ধতি সেট দেখে বুঝবো সেটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখলাম যে সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি।